আমরা দেখছি শেষমেশ সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়, বাংলাদেশ সচিবালয় পাশ দিয়ে এবং পুরানা পল্টন মোড় দিয়ে আমরা দেখতে পাচ্ছি আনসারদের ছাত্ররা পিটিয়েছে, তাদের আহত করেছে। এখন সেনা আসছে এবং সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে নিচ্ছে পরিস্থিতি, আমরা দেখতে পাচ্ছি। আমি পুরানা পল্টন মোড় এলাকা এবং পুরানা পল্টন মোড় এলাকা বাংলাদেশ সচিবালয়ের পাশ দিয়ে আমরা আজকে সারাদিনই ছিলাম। আনসাররা রাস্তা অবরোধ করেছিল, তাদের দাবি আদায়ের কথা জানিয়ে আসছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিছু দাবি মেনে নিয়েছে। তারপরেও তারা তাদের দাবিতে সন্তুষ্ট না থাকায় তারা সচিবালয় অবরোধ করেছিল গেটের সামনে। সে কারণে আনসারদের উপরে ছাত্ররা চড়াও হয় এবং সাধারণ জনতা আনসারদের ওখান থেকে পিটিয়ে তাদেরকে আহত করেছে। অনেক আনসার আহত অবস্থায় পালিয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরানা পল্টন মোড় এলাকায় আনসার বিভিন্ন রকমভাবে যে যেদিকে যাচ্ছে সেদিক থেকে পালানোর চেষ্টা করছে এবং আনসারদের পিটিয়ে আহত করেছে এবং তারা গণপিটনের শিকার হয়েছে এবং তারপরে তারা বাধ্য হয়েছে তাদের রাজপথ, তাদের আন্দোলন ছেড়ে দিতে। আমরা দেখতে পাচ্ছি এখন কিছুক্ষণ আগে আমরা দেখলাম আবার সেনাবাহিনী এসেছে, সেনাবাহিনীর গাড়ি নিয়ে সেনারা রাজপথে নেমেছে। পুরানা পল্টনেও এসেছিল এবং তারা সচিবালয়ের দিকে যাইতে দেখলাম এবং তারা রাস্তা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করলো এবং সেনা নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা পরিবেশ শান্ত করেছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি বাংলাদেশ সচিবালয়ের পাশে এবং পুরানা পল্টন এলাকা দিয়ে আমি রাতের চিত্রটি আমি দেখিয়ে যাচ্ছি। এই ছিল আজকে রাতের চিত্র, বিশেষ করে সচিবালয়ের পাশ দিয়ে, পুরানা পল্টন পাশ দিয়ে, গুলিস্তান এলাকার পাশ দিয়ে, প্রেস ক্লাবের পাশ দিয়ে আমি যতটুকু পারি এই রাতে ধারণ করার চেষ্টা করছি। এখন রাত্র 10টা, রাত্র 10টার পরের দৃশ্যটি আমি দেখে যাচ্ছি।